আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি। এখন ওই জামা কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতেই আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়ত সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে। যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। ফাহিম হাসান আপনি লিখেছেন, শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি ৮০ বছরের গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে নয়। তাসলিমা খানম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয়, এর কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন, অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুনাহ হবে কিনা? এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না, এমনটি বিভিন্নভাবে বোঝা যায়, সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা, তাহলে সেটা নেওয়া উচিত হবে না। যদি জিনিসটি তার, যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার, অতএব আপনি ব্যবহার করবেন না। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার, এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারিমের তিলাওয়াত জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজু ধরে রাখতেই হবে, কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না, এবং অজু অবস্থায় মাথার কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অনেক সময় মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়, বিধায় মাথার কাপড় ফেললে অজুর কোনো ক্ষতি হবে না, এর কারণে অজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। বর্ষামণি আপনি লিখেছেন, আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন এ দোয়া পড়তে পারেন, রব্বিল লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এ দোয়া পড়তে পারেন। এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জেএম মাকবুল আপনি লিখেছেন, কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি, এখন ওই জামা কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? আল্লাহ মাফ করুন, সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য পরা জায়েজ নয়, এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া, এটি আপনার কর্তব্য। তানভীর আহমেদ তাসিন আপনি লিখেছেন, চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন, সেটা আপনার তার সাথে যদি দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন মাহারাম বিধায় তাকে আপনি বিয়ে করতে পারেন। আয়েশ ফরহাদ আপনি লিখেছেন, দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? দোকানের রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকওয়া যদি অবলম্বন করে, বান্দা আল্লাহ বলেছেন লা ফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন। অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো কোরআনে বলা আছে
সেগুলো আপনি করবেন। বিসমিল্লাহ বলে শুরু করবেন, তারপর পরে প্রতিষ্ঠিত থাকবেন ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো করবেন। এছাড়া সূরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং এভাবে সূরা টাঙিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, যেটা কেন টাঙিয়েছিল দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময়, জাস্ট সৌন্দর্যের জন্য। অনেক ওলামা ইকরাম ওয়ালমেট হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, যে এটা কোরআনের অমান এবং অসম্মান। কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে, এটি কোরআনের সাথে যায় না, এটা অনেক ওলামা ইকরাম বলেছেন। যদিও এর বিপরীত মতো আছে, বিধায় বরকত লাভ হবে এর কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না, বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করব, ওই আয়াতটা পড়বো, ওখানে শিক্ষাটা নেব, সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন, সেটা হতে পারে। মোহাম্মদ শহীদুল, এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয়, মাঝে মাঝে চোখ লেগে আসে, মানুষ বেশি হওয়ায় উঠতে পারি না, এর কারণ কি? এর কারণে উজু ভেঙে যাবে? হালকা ঝিমুনি যদি আসে, বসে বসে ঝিমান, কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান, তাহলে সেক্ষেত্রে জীবনে এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন, তার কারণে উজু ভাঙবে না। এমনি সবুজ, আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। মোহাম্মদ হানজালাতে লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে, এখন আমার ওযুর জন্য করণীয় কি? বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয়, তাহলে আপনি মুখ ধোবেন, হাত ধোবেন যথারীতি। ডান পা, যে পা সমস্যা আছে, যে পা সমস্যা নেই সে পা ধোবেন, যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন, কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে এভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে, যাতে শুকনো না থাকে। আর যে আঙুলটা ধোয়া নিষেধ, সেটার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন, বাস, তাতেই আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাকিবুল ইসলাম, আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামা ইকরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামা ইকরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন, সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। জিকে আইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক থেকে ঈদে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা বা ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয়, এটা গ্রহণ করা কি হালাল হবে? যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপঢৌকন দেয় সেটা আপনি নিতে পারেন, কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে, সুদী ব্যাংক থেকে দিয়েছে, তাদের বেশি উপার্জন যদি সুদ থেকেই হয়, তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে, আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে, সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে, তাহলে সেটা আপনি নিতে পারেন অ্যাজ এ উপঢৌকন। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়, হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়, এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে, তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।